আজ আমরা ডুব দিচ্ছি কলকাতা শহরের একেবারে গোড়ার দিকের ইতিহাসে। হাতে আছে H.E.A. কটনের ১৯০৭ সালের বই, ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ। মানে আমরা দেখব ঠিক কিভাবে আজকের এই শহরটা জন্মালো, আর প্রথম দশকগুলো কেমন ছিল। হ্যাঁ, কটনের বইটা কিন্তু দারুণ একটা রিসোর্স। এটা আমাদের একেবারে জব চার্নকের সময় থেকে মানে পলাশির যুদ্ধ পর্যন্ত নিয়ে যায়। আচ্ছা। মূলত ওই ৩টে গ্রাম সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতা এগুলোকে ঘিরে ইংরেজরা কিভাবে বসতি গাড়ল, কি সমস্যা ছিল, তাদের জীবনযাত্রা, এইসব। তাহলে শুরু করা যাক ওই একদম পরিচিত গল্পটা দিয়ে। জব চার্নক, কলকাতা প্রতিষ্ঠা, ১৬৯০, ২৪শে আগস্ট, সুতানুটিতে আসা। হ্যাঁ, ওই বটগাছের গল্পটা, বৈঠকখানা। হ্যাঁ, ওটাই। কটন কি এটাকে সত্যি বলেই ধরেছেন? দেখুন, কটন গল্পটার উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু উনি একই সঙ্গে ক্যাপ্টেন হ্যামিল্টনের মতো যারা তখন ছিলেন তাদের বিবরণের ওপর জোর দিয়েছেন। সমসাময়িকদের কথা বলছেন? একদম। আর তা থেকেই বোঝা যায় জায়গাটা আসলে কি ভীষণ অস্বাস্থ্যকর ছিল। ভাবুন একবার, লবণাক্ত জলাভূমি, মশার যা উপদ্রব, উফ! আর প্রতি বছর রোগে ভুগে লোকে মারা যাচ্ছে। এটাই ছিল আসল ছবি। চার্নক নিজেও তো ১৬৯৩ সালে এখানেই মারা যান। কটন কিন্তু ওর বদমেজাজের কথাও বাদ দেননি। তুই নাকি যেমন এই ভৃত্যদের চাবুক মারার অভ্যাসের কথা। এসবও লিখেছেন। আচ্ছা, এত কিছুর পরেও কিন্তু ইংরেজরা জায়গাটা ছাড়েনি। ১৬৯৮তে তারা জমিদারির সত্ত্বই পেয়ে গেল আজি মুসশানের কাছ থেকে, খাজনা দিয়ে অবশ্য। হ্যাঁ, পেল। কটন কি দেখিয়েছেন, ঠিক কি কারণে ওরা ওইরকম একটা জায়গায় পড়ে রইল? যাই হোক, এরপর ১৭১৭ সাল সার্জেন্ট হ্যামিল্টনের ওই ঘটনাটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ঠিক, কটন এটাকে একটা খুব গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখছেন। সার্জেন্ট উইলিয়াম হ্যামিল্টন, তিনি মুঘল সম্রাট ফারুক শিয়ারের চিকিৎসা করলেন। হ্যাঁ, শুনেছিলাম। আর তার পুরস্কার হিসেবে কোম্পানির জন্য বিরাট সুবিধা আদায় করলেন। বিনা শুল্কে বাণিজ্য, আরও ৩৮টা গ্রাম কেনার অধিকার। ভাবা যায়? সুকয়। চিকিৎসার মাধ্যমে কূটনীতি। একদম। কিন্তু মজার ব্যাপার হলো, কটন এটাও উল্লেখ করেছেন হ্যামিল্টন নিজে এই সাফল্যের ফল ভোগ করার আগেই কলকাতায় ফিরে মারা যান। বলেন কি? হ্যাঁ, তার সমাধি আজও সেন্ট জনস চার্চইয়ার্ডে আছে, চার্নকের সমাধির পাশেই। এরপর কটন বলছেন ১৭৩৭ সালের এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কথা। ঘূর্ণিঝড়, ভূমিকম্প, স্যার ফ্রান্সিস রাসেলের চিঠির কথাও আছে। হ্যাঁ, আছে। যদিও কটন এটাও জানিয়েছেন যে ওই ঝড়ের বিবরণের কিছু অংশ নিয়ে পরে একটু বিতর্ক হয়েছিল, অতিরঞ্জন ছিল কিনা এই নিয়ে। আচ্ছা। এর ঠিক পরেই এলো মারাঠা ডিচ। হ্যাঁ, ১৭৪২ সাল। কটন ব্যাখ্যা করেছেন মারাঠা আক্রমণের ভয়েই ইংরেজরা আত্মরক্ষার জন্য এই খালটা খুঁড়তে শুরু করে। কিন্তু পুরোটা তো হয়নি। না, পুরো ৭ মাইল হয়নি, মাত্র ৩ মাইলের মতো খোঁড়া হয়েছিল। কিন্তু পরে এই খালটাই শহরের উত্তর আর পূর্ব দিকের একটা সীমানা হয়ে দাঁড়ালো আর কি। ও, যার পাশ দিয়ে সার্কুলার রোড। ঠিক তাই। শহরের চেহারা তৈরিতে এর একটা বেশ বড় ভূমিকা ছিল, যদিও অনিচ্ছাকৃতভাবে। আচ্ছা, এবার আসি ওই ১৭৫৬ সাল। কটন যাকে বলছেন ট্রাবলস অফ 1756, নবাব সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণ, ফোর্ট উইলিয়াম দখল, আর ওই কুখ্যাত অন্ধকূপ হত্যার ঘটনা। হ্যাঁ, কটন এটাকে কিভাবে দেখছেন? কটন মূলত হলোওয়েলের বিবরণের ওপরই নির্ভর করেছেন। সেই অনুযায়ী একটা খুব ছোট ঘর, ১৮ ফুটের মতো, তাতে ১৪৬ জনকে নাকি বন্দি করা হয়। ১৪৬০ জন। হ্যাঁ, আর সকালে দেখা যায় মাত্র ২৩ জন বেঁচে ফিরেছেন। তবে কটন এটাও বলতে ভোলেননি যে এই বিবরণ, মৃতের সংখ্যা, এগুলো নিয়ে তখন থেকেই বিতর্ক ছিল, এখনও আছে। বুঝলাম। এরপর তো ইংরেজরা ফালতায় পালিয়ে যায়। হ্যাঁ, ফালতায়। আর সেখানে তাদের খুব দুর্দশার মধ্যে দিন কাটে। কটন সেই ছবিটাও এঁকেছেন। কিন্তু এই অবস্থাটা তো বেশিদিন চলেনি। কটন দেখাচ্ছেন খুব তাড়াতাড়ি ছবিটা পাল্টে গেল। মাদ্রাজ থেকে এলেন রবার্ট ক্লাইভ, অ্যাডমিরাল ওয়াটসন। একদম। ১৭৫৭ জানুয়ারিতেই কলকাতা আবার দখল হয়ে গেল। আর তার কয়েক মাস পরেই জুনে সেই যুদ্ধটা, পলাশী। পলাশির যুদ্ধ। কটন এটাকে বাংলার ইতিহাসে একটা নির্ণায়ক মুহূর্ত হিসেবেই দেখিয়েছেন। ক্লাইভের বাহিনী ছিল ছোট, কিন্তু অনেক বেশি সুসংগঠিত। আর নবাবের বিশাল সেনা। হ্যাঁ, কিন্তু নবাবের সেনাকে ওরা হারিয়ে দিল। কটন পরিষ্কার করে মীর জাফরের বিশ্বাসঘাতকতা, জগৎ সেনদের মতো বণিকদের ভূমিকার কথা লিখেছেন। যার ফলে
ইংরেজরা কার্যত বাংলার শাসক হয়ে উঠল। ঠিক, কোম্পানি পেল ২৪ পরগনার জমিদারি, বিশাল অঙ্কের ক্ষতিপূরণ। কটন কিন্তু ক্লাইভের ধূর্ততার কথাও বাদ দেননি। ওই যে অমিচাঁদকে ঠোকানোর জন্য জাল চুক্তি। হ্যাঁ, ওই ঘটনাটা উল্লেখ করেছেন। আচ্ছা, পলাশির পরে কলকাতা ঠিক কেমন ছিল? কটন মিসেস কিন্ডার্সলির একটা চিঠির কথা বলছেন ১৭৬৮ সালের। হ্যাঁ, মিসেস কিন্ডার্সলি লিখছেন, শহরটা বেশ বড়, কিন্তু খুব এলোমেলো, কোনো প্ল্যানিং নেই। ইংরেজদের এলাকা হোয়াইট টাউন আর স্থানীয়দের ব্ল্যাক টাউন, এই বিভাজনটা খুব স্পষ্ট। আর স্বাস্থ্য, সেটার কি উন্নতি হয়েছিল? না, না। কটন জোর দিয়েছেন যে তখনও অস্বাস্থ্যকর পরিবেশ, রোগ ভোগ এগুলো একটা বিরাট সমস্যা ছিল। এমনকি ১৭৭০-এর সেই ভয়াবহ দুর্ভিক্ষ আর মহামারী, মন্বন্তর। হ্যাঁ, তার কথাও তিনি উল্লেখ করেছেন। বহু লোক মারা গিয়েছিল। মানে রাজনৈতিক ক্ষমতা পেলেও বাসযোগ্য শহর হতে কলকাতার তখনও সময় লেগেছিল। তাহলে কটনের বই থেকে যা দাঁড়াচ্ছে তা হলো ১০০ বছরেরও কম সময়ে একটা অস্বাস্থ্যকর প্রায় জলা জায়গা থেকে কলকাতা ব্রিটিশ শক্তির একটা বিরাট কেন্দ্রে পরিণত হল। একদম। যার ভিত্তি ছিল বাণিজ্য, কিন্তু পথটা তৈরি হয়েছিল যুদ্ধ, কূটনীতি, বিশ্বাসঘাতকতা আর অসংখ্য মানুষের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে। কটন কিন্তু কোনো রকম রোম্যান্টিসিজম ছাড়াই এই কঠিন বাস্তবটা তুলে ধরেছেন। ঠিক তাই। সত্যিই ভাবায়, এত রোগ, এত মৃত্যু, এত সংঘাত সবকিছু উপেক্ষা করে ইংরেজরা কেন এই জায়গাটাকেই এমন মরিয়া হয়ে আঁকড়ে ধরেছিল? শুধু বাণিজ্য বা সাম্রাজ্যের লোভ, নাকি এর পেছনে অন্য কোনো কারণও ছিল যার ইঙ্গিত কটন দিয়েছেন? প্রশ্নটা থেকেই যায়।